সাল্লামের মা 1400 বছর আমাদের হয়ে গেছে বলছে 1700। হ্যাঁ, এটা নবীজি 700 বছর আগে, ওইটা তাহলে 14 আর সাথে 2100 বছর আগের কথা। গুণীজনেরা জ্ঞানীজনেরা এটা চলছে তো 2100 না 2200 পড়ে যেত। হ্যাঁ ঠিকই তো। এই বাবা তখন সূরা মারিয়াম 16 পারা, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। তারপরের ঘটনাটা একটু বলে দিই, এখানে বলার প্রয়োজন ছিল না, তবু বলি। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমি তার কাছে পাঠালাম আমার জিবরাইলকে পূর্ণ মানুষের অবয়বে। তাকে বলাই ভুল হলো, তোমাকে অন্যজন বলে ভালো হতো। যাও 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 আনুগা। ফারসালনা ইলাইহি রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আমি আমার জিবরাইলকে তার গোসলখানায় পাঠালাম পূর্ণ মানুষের অবয়বে। একটা মানুষ। মরিয়ম বললেন ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরেজগার হও এখান থেকে বেরিয়ে যাও। তখন জিবরাইল কি বলছেন? واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, তুমি যদি পরেজগার হও বেরিয়ে যাও, আমি আল্লাহর পানা চাইছি। এবার উনি বলছেন ইন্নী আওয়ালিন কুরআনা ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহওয়ালাকা গুলামান যাকিয়্যা, আমি তোমার আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা পুত্র সন্তান দিতে এসেছি। ক্বালাত কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার কি করে ছেলে হবে, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। কাইফা ইয়াকুনু লি গুলাম। ফেরেশতা কি বললেন? ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এইভাবেই হবে, তোমার রব বলেছেন আমার কাছে এটা অত্যন্ত সহজ। ঈসা আলাইহিস সালাম বিনা বাপের, এই বাবা বাপ নাই মায়ের, আদম বিনা মায়ে বাপে, আল্লাহ তৈরি মাটির পুতুল, তারপরে আদমের পাঁজর দিয়ে বিবি হাওয়া, নানা রকম সৃষ্টির রহস্য আল্লাহ বুঝনেওয়ালার জন্যে, সমঝদারের জন্যে। তাই সবাই গুণীজনেরা জ্ঞানীজনেরা 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরতা, সবাই বলুন ইখতিয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে, রুজি রোজগারে বরকত হবে, বিবি ছেলে পেলে আপনার আয়ত্তে থাকবে, আর আল্লাহর রহমত কৃপা বর্ষণ হবে। তো যেটা বলছিলাম সেখানে আরেকবার ফিরে আসি। কোনটা বলছিলাম? আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছে ওইটা পারলেন না আপনারা। বললে পারা নামাজ আমি যা হোক পড়বেন না পড়বেন যা পাতেন করতেন। আর একটা বলি, পারেন তা বলুন। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, 27 পারা সূরা ওয়াকিয়া। তোমরা একটা কথা বলো, আল্লাহ বলছেন আফারাইতুম মা তুমনুন, যে শুক্র এবং বীর্য তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, মানি কা কতরা जो टपकाते हो तुमनुन, अफराइतुम मा तुमनुन आंतुम तखलुकुनहु अम नाहनुल खालिकुन, আমি সন্তান বা মানুষ সৃষ্টি করি না, তোমরা করো। কে করে? ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন, তাবিজ, মাদুলি, কোনো কিচ্ছু দ্বারা আমাদের একটা চোখ, নাক, চোখের ভুরু, পাবনি, কান, হাত, হাতের সংকোচন, প্রসারণ, কোনো একটা কিছু হয়েছে? কার কৃপা? 30 পারায় আল্লাহ বলছেন আমি তোমাকে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি, আমি চাইলে তোমাকে মায়ের পেটে শুকরাকৃতি দান করিতাম। তাফসীর ইবনে কাসির, শুকরাকৃতি, কিন্তু আমি কি দিয়েছি বলো? প্রসব যন্ত্রণায় মা ছটফট করছে, যেমনি বাচ্চাকে তুলে নিয়ে মায়ের মুখের কাছে দেওয়া হয়েছে, সোনাকে দেখে মা হাসছে, যন্ত্রণা ভুলে গেছে। কি সুন্দর সৃষ্টি রহস্য, সৃষ্টি কৌশল। পাপনি, ভুরু, নাক, চোখ, কান, দাঁত, শরীর, স্বাস্থ্য, বডি, রূপ ও লাবণ্য, গুণীজনেরা জ্ঞানীজনেরা সব তার। নখ কেন? আঙুলের সংকোচন প্রসারণ কেন? কোনোতে খিল কেন?
ভাবলে আপনি পাগল হয়ে যাবেন। সব আল্লাহর ইচ্ছায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আমি চাইলে তোমার মায়ের পেটে তোমাকে শুকর আকৃতি দান করিতাম। অনেকজন আমাকে প্রশ্ন করে, বুঝলেন, আচ্ছা মৌলভী সাহেব, আল্লাহ তাআলা সবাইকে বড় লোক করে দিল, তার ঝামেলা হতো না? সবাই যদি হেমামালিনী হতো তো আমাদের কাউকে দেখে লোভ লাগতো না? আমারটাও হেমামালিনী, তোরটাও হেমামালিনী, সুন্দরী আর কি। কারো বউ কালো, কারো নাক খাঁদা, কেউ লেদাস ফেদাস করে চলে, কেউ পরীর মতন চলে, কিছু কেন আল্লাহ একরকম করে। কেউ কেউ প্রশ্ন করে, আমরা কি বলবো? আল্লাহ তাআলা বলছে, বোকারা, আমার এই সৃষ্টিটা নষ্ট হয়ে যেত একরকম করলে। কি কি আপনার লম্বা কত? কার লম্বা? এই তোমার লম্বা কত? কপুট তুমি? 5 ফুট 5 ইঞ্চি। ওর দাঁত বলছে আমি গরিব থাকবো না, আমি 5 ফুট 5 ইঞ্চি হবো। দাঁত 5 ফুট 5 ইঞ্চি। আর ট্রাক্টর আনতে হবে না, ওতেই কাজ হবে। নাক বললে আমি 5 ফুট 5 ইঞ্চি হবো। কান বলছে আমি 5 ফুট 5 ইঞ্চি হবো। চোখ বলছে আমি 5 ফুট 5 ইঞ্চি হয়ে ঝুলে যাবো। পাবনি বললে কিরকম হবে? আপনাদেরকে জিজ্ঞেস করছি। এই যে সব সমান হলে কিরকম হবে বুঝতে পারো না? এই সবাই স্কুলে হেডমাস্টার হলে স্কুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে। হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, সাধারণ মাস্টার, কেরানি, চাবরাসি, কত রকম নিয়ে একটা হেডমাস্টার। আল্লাহ বলছে এর প্রয়োজন ছিল। সূরা আরাফে আছে যে এগুলোর প্রয়োজন ছিল। আমি উঁচু নিচু এই কারণে করেছি যাতে একে অপরের দ্বারা কাজ নিতে পারে। রে রে আব্দুর রহমান, একটা দাঁতন পেড়ে এনে দে বাবু, নিমের দাঁতন কাল থেকে পাইনি, নিমের দাঁতন। আব্দুর রহমান যে পেড়ে এনে দিলে, বলে যাচ্ছি রে একটা জালটা নিয়ে যা বাবা, আমাদের পুকুরে একটা মাছ ধরে এনে দে, আমার জামাইটা এসছে। কে কাকে মাছ ধরাবে? আপনাদের এখানে মাছের হাট কোথায়? কোথায়? নাগরতলা। তো মাছের হাটে আপনি চলে যাচ্ছেন, মাছ নিলেন, চলে এলেন। আপনাকে যদি পৌষ মাসের দিনে পুকুরে নেমে মাছ ধরা করায় কিরম লাগবে? বলে জীবনে মাছ খাবো না রে শালা। ওরে বাপরে বাপরে। কিন্তু আল্লাহ বলছে আমি একটা জাতি তৈরি করছি, তারা মাছ ধরে তোর জন্য সাপ্লাই দিবে। একজনের করেছি সে লাপিত হয়ে তোর মোচ চুল ইত্যাদি কেটে দেবে। আমি একজনাকে করেছি মা, সে রান্না বান্না করে তোর সামনে পরিবেশন করবে, তো জান ভরে যাবে। মা 54 বছর বিয়ে হয়েছে আসমান মায়ের আমার সাথে, 54 বছর লাগছে, এখনো পর্যন্ত খাঞ্চা করে আমার খাবার এনে আমাকে দেয়। আর মাঝে মাঝে ঠাট্টা করে বলে বাহ এখনো আমি 8 মোড়া জামাইয়ের মতন। আমি বলি ঠাট্টা করছো কেন? তুমি ঠাট্টা করলে তো তুমি নেকি পাবে না। গুণীজনেরা, তো এই যে কাজের পর কাজ একটার পর একটা করে যাচ্ছি, করাচ্ছে। আল্লাহ বলছে এই কারণে সব সৃষ্টি আলাদা আলাদা। মা আলাদা, পুরুষ আলাদা, মায়ের চামড়া আলাদা। মা আপেল আঙ্গুর বেদানা খেলে স্তনে মিনারেল ওয়াটারের মতো দুধ পাবে। আর মরদ যদি আপেলগুলো সব ঠেকালে ভরে দেওয়া হয়, এক বিন্দু দুধ মরদের হবে না। নাকি বলছেন আপনারা? হবে না। যাকে দুধ খেতে মন যাচ্ছে, গাই গরু বাদ দিয়ে এড়ে গরু থাকে, তার সেখানে যে বসবে বালতি নিয়ে, একবার হাত দিয়ে দেখবে মজা। সারা তোর বালতি গেল, তোর কান মতো গেল, দুধ দিবে না। দুধ কে দিবে? গাই গরুটা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, সব সৃষ্টিতে আল্লাহর বিরাট রহস্য। চিন্তাবিদদের জন্যে, ভাবুকদের জন্যে। সবাই ভাববো, চিন্তা ভাবনা করবো। গুণীজনরা, জ্ঞানীজনেরা সবাই বলুন আমাকে কথা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো। বলুন ইনশাল্লাহ। আব্দুল মুকিম তুমি এই যো? আচ্ছা বেশ, ওই লাইটগুলোর কাছকে চলে যাও। এ বাবা আমার কিছু বই আছে 20 টাকা করে দাম, যারা নিতে চান নেন। সোনালী বর্ণ পরিচয়, জাকান্দানি থেকে দাপন কাপন, শেরেক বেদতকে জানুন বাঁচুন, বিশ্ব সমস্যা সমাধান, আল কোরআন, এই আবশ্যক কাছে আছে। যখন আমার হয়ে যাবে আর উনি এসে যাবে, টপ করে নিয়ে বসে পড়বেন। যদি কারণ নিতে হয় 20 টাকা লাগবে, 19 টাকাই পাবেন না। তো সবাই বলুন 5 জায়গায় নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, বিবি ছেলেদিকে খুব ভালোবাসবো, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করব, আব্বা আম্মার হক আদায় করবো। তারা যদি বিজাতিও হয় তবু আঙ্গুর কিনে দেন, দেখতে যান, চাদর কিনে দেন, আব্বাজান কেমন আছেন, শরীরটা ভালো লাগছে তো বলে জিজ্ঞেস করুন। সে বিজাতি হলেও সে যে আব্বা আম্মা, কোরআন তাই শিখিয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا। তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, তুমি মা বাপের কথা শুনো না, কিন্তু মা বাপের সঙ্গে পৃথিবীতে ভালো ব্যবহার করা ছেড়ো না। কোরআন, অবাক হয়ে যাবেন যে কোরআন এইরকম বিজ্ঞানপূর্ণ শিক্ষা দেয়। মা বাপ শিরক করতে বললে করো না, কিন্তু মা বাপের খেদমত করা, সেবা করা, শ্রদ্ধা করা, এটা বন্ধ করো না। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। সবাই বলুন গুরুজনকে মনে রাখবো, মা বাপকে, আর আলেম ওলামাদের খুব কদর করুন, বুঝলেন? আহা হা,
আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আমাকে যারা রীতিমতো ভয় করে তারা উলামা সম্প্রদায়। আবার আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। মুকিম গেলে হাল ইয়াস্তাবিদ-দুলুমাত ওয়ান-নূর, আলো আর অন্ধকার কোনোদিন সমান হতে পারে না। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলছেন সাহাবাদের কাছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আবু বকর তুম বহুত अच्छे हो, उमर तुम बहुत इंसाफ वाले हो, उस्मान तुम बहुत शर्मीला हो, अली तुम बहुत इबादत करने वाले हो, लेकिन सुन लो खायरुकुम मान ताअल्लामाल कुरआन वा अल्लामाहु, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আজীব গরীব কিতাব কোরআন, আজীব গরীব কিতাব কি? ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু বুতিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত। 30 পারা কোরআন, আরবি ভাষা, গ্রামেটিক্যাল দিক, অলংকার। ছোট ছোট ছেলে এদের বসে আছে 30 পারা কোরআন হেফজ, এখানে বসে শুনিয়ে দিবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 30 পারা এক কাছে বসে ফজরকে শেষ হয়ে যাবে। ইংরেজরা চলে এলো লন্ডন থেকে, বলে কোরআন শরীফ কিনে দাও। এই মাদ্রাসায় কত কোরআন শরীফ? বলে 500 পিস। বলে আমরা 500 টাকা করে দাম দেবো, দিয়ে দাও। অনেক টাকা হবে, 2.5 লাখ দিয়ে দিলেন। তারপরে একজন মূলসা বললে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করেন না, আপনি কোরআন শরীফগুলো কিনে কি করবেন? এগুলো পুড়িয়ে দেবো, দিয়ে সাগরে ফেলে দেবো। মুসলমানদের মূল শক্তি কোরআন পাক, এইখানেই তারা সততা, নম্রতা, বিনয়ীর সমস্ত শক্তি অর্জন করে কোরআন থেকে। বলে এই শুনতরে, এই পড়তরে, বাস শুরু করে দিলে কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ। বলে সালাহ এই তো হবে, থাকলে এরকম তো কোরআন শরীফ তৈরি করে দিবে লাখ লাখ, কোনো লাভ হবে না। বলে এরা হাসপাতাল গেলে অপারেশন করে দেয়, সেলাই করে দিয়েছে, ভালো হয়ে গেছে। আবার ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা। বলে কিছুই মাল বেরোয় নেই, তবে জায়গা তাই রয়ে গেছে। বলে তো আমরা কি করবো? হাফেজ আল্লাহ তাআলা, হেফজ করাই কোরআন আল্লাহ, পড়াই আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন জমা করা আমার দায়িত্ব আর কোরআন পড়ানো আমার দায়িত্ব। আল্লাহ আসে ওয়াজিবের মানে দিতে। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম। এসো বাবা।